রচিত একটি বই? হ্যাঁ, এটা বোঝার বেশ কয়েকটি সহজ উপায় রয়েছে। মানুষের রচিত গ্রন্থে চিন্তার দুর্বলতা থাকবে। আপনার যদি কিভাবে বুঝবেন কোরআন মানুষের রচিত একটি বই? হ্যাঁ, এটা বোঝার বেশ কয়েকটি সহজ উপায় রয়েছে। মানুষের রচিত গ্রন্থে চিন্তার দুর্বলতা থাকবে। আপনার যদি ন্যূনতম যুক্তিবোধ থাকে তাহলে সেসব ধূর্তামি খুব সহজে আপনি ধরে ফেলতে পারবেন। হাস্যকর বেশ কিছু বিষয় রয়েছে ইসলামে। আমরা ধীরে ধীরে সেসব বিষয়গুলো আলোচনা করব, আপনাদের সামনে তুলে ধরব। আজকের এই ছোট্ট পর্বটি খুব মজার হতে চলেছে, শেষ পর্যন্ত দেখবেন সেই প্রত্যাশা রাখছি। ফেরেশতা ইসলামের মৌলিক একটি বিশ্বাস। তবে চলুন প্রথমেই আমরা ফেরেশতার একটা ছবি দেখে নেই। দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফেরেশতা, মানে কোরআন হাদিস অনুযায়ী ফেরেশতা এভাবেই হবে। এটারই একটা কাঠামো তৈরি করা হয়েছে কোরআন এবং হাদিসে। আমরা ইসলামের যে ফেরেশতার ধারণা রয়েছে সেটাকে আমরা মোটামুটি এভাবেই দেখতে পাই বা কল্পনা করতে পারি। আপনারা হাসি চেপে রেখে মনোযোগ দিয়ে দেখতে থাকুন এবং শুনতে থাকুন। সব জানতা আল্লাহ পাকের কাছে নাকি বার্তা নিয়ে চুপিচাপি এই ফেরেশতা পৃথিবীতে নবী রাসূলগণদের নিকট পৌঁছে দিতেন। এবং তার নাম কি? তার নাম জিব্রাইল, এবং ইনি একজন ফেরেশতা বা বার্তাবাহক। আল্লাহর বার্তা বলে কথা, সেগুলো খুব দ্রুত পৌঁছে দিতে হবে সেই আল্লাহর নবী রাসূলদের কাছে। তাই জিব্রাইলের ডানার প্রয়োজন। উড়ে 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 যেতে হবে জিব্রাইলকে। যত বেশি ডানা তত দ্রুত পৌঁছাতে পারবে সে। কিন্তু পৃথিবীর সমুদ্রপৃষ্ঠ থেকে মোটামুটি 100 কিলোমিটার ওপরে মহাশূন্যের শুরু কারমান লাইন থেকে, এটি বিজ্ঞান ধরে নেয়। তো সাধারণ চলাচলের জন্য ব্যবহৃত বিমানগুলো কিন্তু কারমান লাইনের অনেক অনেক নিচ দিয়ে চলাচল করে। কারণ বিমান চালানোর জন্য সব সময় অবশ্যই বায়ুর প্রয়োজন, অর্থাৎ বিমান বায়ুর উপরে নির্ভরশীল থাকে। তাই পৃথিবী থেকে বাইরে অর্থাৎ মহাশূন্য স্থানে যেতে প্রয়োজন হয় আমাদের রকেটের। অর্থাৎ রকেট ছাড়া আমরা সাধারণ চলাচলের যে বিমান রয়েছে সেটা দিয়ে আমরা এই কারমান অঞ্চল অতিক্রম করে ওপরে যেতে পারি না। অপরদিকে পাখির কথা ভাবুন, তারা বায়ুর ওপর ভর দিয়ে ভেসে থাকে, চলাফেরা করে। বায়ুশূন্য স্থানে কিন্তু পাখি উড়তে পারে না, এটি সম্পূর্ণ অসম্ভব। একইভাবে বিমান, হেলিকপ্টার এগুলো চালানোর জন্য অবশ্যই বায়ুর প্রয়োজন। বায়ুহীন জায়গায় এগুলো চালানো সম্পূর্ণ অসম্ভব। এই বৈজ্ঞানিক বিষয়গুলো কিন্তু ১৫০০ বছর আগে মোহাম্মদ নামের সেই বাটপারের কোনোভাবেই জানার কথা নয়। তিনি নিশ্চয়ই ভেবেছিলেন যে পৃথিবী থেকে ঊর্ধ্বে আল্লাহ পাকের সিংহাসন পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে বায়ু রয়েছে। তাই অনেকগুলো ডানা নিয়ে জিব্রাইল নামক ফেরেশতা দ্রুত সংবাদ বহন করতে পারবেন। আরেকটি ছবি দেখাচ্ছি আপনাদেরকে।